বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ব্যাংকিং ও লোন সংক্রান্ত আপডেট নিউজগুলো আমরা নিয়ে আসছি বন্ধুরা। বিশেষ করে লোন মোরাটোরিয়াম এবং রিস্ট্রাকচারিং সংক্রান্ত নোটিফিকেশান কিন্তু বিভিন্ন ব্যাংক জারি করা শুরু করেছেন। এর পূর্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে খুব রিসেন্টলি গতকাল এইচডিএফসি ব্যাংকও এই সংক্রান্ত নোটিফিকেশান বা অর্ডার কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। মূলত এইচডিএফসি ব্যাংক তারা বড় বড় এমএসএমই বা বড় বড় বিজনেসম্যান বা হোম লোনস এই সমস্ত লোনই বেশি প্রোভাইড করেন। তবে অন্যান্য বিভিন্ন আর যে সমস্ত ব্যাংক মাইক্রো ফাইন্যান্স এনবিএফসি আছে সেগুলোরও কিন্তু এই সংক্রান্ত নোটিফিকেশান বা অর্ডার চলে আসবে, তখন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনেই হবে আশা করা যাচ্ছে। সমস্ত ব্যাংক বা মাইক্রো ফাইন্যান্স এনবিএফসি তারা কিন্তু অনলাইনেই কিন্তু এই ব্যবস্থায় করছেন। এরপরে আমরা দেখে নেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর উঠে আসছে বন্ধুরা। বিশেষ করে সাধারণ ঋণ গ্রহীতাদের জন্য ব্যাংক বা এনবিএফসি বা মাইক্রো ফাইন্যান্স কী করবেন সেটি নিয়েই কিন্তু সন্দেহ আমাদের মনে প্রত্যেকের। কারণ এমএসএমই, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি তারা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আইনি লড়াই লড়তে পারবেন, কিন্তু সাধারণ ঋণ গ্রহীতারা তাদের পক্ষে কে দাঁড়াবে সেটি নিয়েই প্রশ্ন। আর তাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে দাবি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিক্ষোভের খবর উঠে আসছে। সেই ধরনের কিছু খবর এবং আরও ঋণ সংক্রান্ত কিছু খবরাখবর নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম। নদিয়া জেলা শাসকের দপ্তরে ঋণ মুক্তি ও ঋণের কিস্তির সরলীকরণের দাবিতে স্মারকলিপি জমা দিল ঋণ মুকুব কমিটি। মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে ঋণ মুক্তি ও ঋণের কিস্তির সরলীকরণের দাবিতে একটি স্মারকলিপি জমা দিল ঋণ মুকুব কমিটি ও সারা ভারত মজদুর ও কৃষক সমিতি। এদিন তাদের বিভিন্ন দাবি তারা জেলা শাসকের কাছে স্মারকলিপির মাধ্যমে জানায়। মূল দাবি ছিল করোনা আবহে সাধারণ মানুষদের ঋণের কিস্তি দেওয়ার উপায় নেই, তাই আপাতত কিস্তি মুকুব হোক। এছাড়া মহিলারা যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তাদের ঋণ সরলীকরণের ব্যবস্থা করা হোক। অর্থাৎ মূলত ক্ষুদ্র ঋণ গ্রহীতা যারা স্বয়ং স্বনির্ভর গোষ্ঠী, সহায়ক গোষ্ঠী, যারা বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স, বন্ধন বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, তাদের ক্ষেত্রেই বিভিন্ন রকম চাপ বা সমস্যার সৃষ্টি করছেন। এবং এই সমস্ত মানুষজন বা এই সমস্ত ঋণ গ্রহীতা তারা কিন্তু বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে তাদের ব্যবসাপাতি কিন্তু প্রায় সম্পূর্ণ বন্ধ এবং তাদের ইনকামও কিন্তু প্রায় নেই বললেই চলে। দিন আনি দিন খাই অবস্থা কিন্তু সেখানে দাঁড়িয়ে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসি বা আর্থিক প্রতিষ্ঠানগুলি অহরহ কিন্তু চাপ দিয়ে যাচ্ছে। লোন কালেক্টর যিনি বা রিকভারি এজেন্ট যারা আছেন তারা কিন্তু নাছোড় বান্দা, তারা কিন্তু এই ধরনের খবরাখবর উঠে আসছে। অর্থাৎ ঋণ গ্রহীতারা শেষ পর্যন্ত রাস্তায় নামছেন, উপায় নেই, তাদের সামনে আর কিন্তু অন্য উপায় নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসির তরফ থেকেও লোন রিস্ট্রাকচারিং বা মরাটোরিয়াম সংক্রান্ত যে সমস্ত নোটিফিকেশান বা অর্ডার উঠে আসছে, যদিও মাত্র 2টি ব্যাংক থেকে এসছে, আর পরবর্তী যে সমস্ত ব্যাংক আছে তারা কিভাবে এটি প্রোভাইড করেন এবং সাধারণ ঋণগ্রহীতারা কিভাবে সেই সুযোগ লাভ করেন সেটি কিন্তু দেখার ব্যাপার আছে। যদি দেখা যায় সাধারণ ঋণগ্রহীতারা সেভাবে কোনো রকম সুযোগ পাচ্ছেন না বা তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলন বা এই বিক্ষোভ কিন্তু আরও বেশি হবে। এর মধ্যে আমরা প্রত্যেকেই জানি সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু রায় দেবেন। আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টও সেখানে সাধারণ ঋণগ্রহীতার কথা বলবেন এবং সাধারণ ঋণগ্রহীতার স্বার্থে বড় কোনো ডিসিশন নেবেন, সেদিকে কিন্তু আমরা তাকিয়ে আছি। এরপরে আরেকটি খবর, বেকারদের জন্য 2 লক্ষ করে টাকা দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকার যুবক যুবতীদের 2 লক্ষ টাকা করে ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা হয়েছে কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি। এই প্রকল্পে ব্যবসার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ পাবেন রাজ্যের বেকার যুবক যুবতীরা।
তো মূলত কর্মসাথী প্রকল্প এবং কিভাবে কি পাওয়া যাবে, নবান্ন সূত্রে জানা গেছে কর্মসাথী প্রকল্পের ঋণ পেতে আবেদন হবে জেলা ভিত্তিক। প্রতিটি জেলায় আবেদন খতিয়ে দেখার জন্য তৈরি হবে কমিটি। সেই কমিটি যোগ্য আবেদনকারীদের ঋণের অঙ্ক ঠিক করবেন। সহজ শর্তে এই ঋণ মিলবে বলে জানানো হয়েছে। গত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী জানান রাজ্যের 1 লাখ বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে 2 লক্ষ টাকা করে সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার। অর্থাৎ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ব্যবসা ইত্যাদি করার জন্য রাজ্যের যুবক যুবতীরা কর্মসাথী প্রকল্পের মাধ্যমে। এটি রাজ্য সরকার ঘোষণা করেছেন। খুব কম সুদ দিতে হবে, সুদের পরিমাণ কম থাকবে এবং ঋণের কিস্তি মেটানোর ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা দেওয়া হবে বলে জানাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে। তো মোটামুটি এই খবরগুলো উঠে আসছে বন্ধুরা। এর পরবর্তীতে আপডেট খবর এলেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।